আর্যিকর একটা ভয়াবহ ঘটনা। বাংলার মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মহিলা হতে পারেন, কিন্তু বাংলা তার নিজের মেয়েকে চাইলো কি পেল, তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই। তামান্না সাউথ ক্যালকাটা ল কলেজ, এবং কার্যত তো শাসকের নেতারা বুঝিয়ে দিল যে একা একা ভাই মেয়েরা তোমরা কেউ যেও না নেতাদের কাছে, ছিঁড়ে খাবে। বোঝা গেল তো, স্বীকারোক্তি, সতর্কতা। তৃণমূলের নেতারা সাধারণ মানুষকে কেউ কম বুঝছে। প্রতিবাদ জরুরি। বাংলা তার নিজের মেয়ের নিরাপত্তা চায়, প্রতিবাদ জরুরি, কোনো সন্দেহ নেই। সবাই মিলে ডাক দিয়েছে এবং নিশ্চয়ই সেই প্রতিবাদের শব্দ ক্রমশ বাড়বে। কসবা কাণ্ডের প্রতিবাদ এবার খিদিরপুরে কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে রাখবো সরাসরি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো এই মুহূর্তে খিদিরপুরে দক্ষিণ কলকাতা কংগ্রেসের তরফ থেকে এখানে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। খিদিরপুর, ফ্যান্সি মার্কেট, তার পাশাপাশি মমিনপুর, এই সমস্ত এলাকার মধ্যে দিয়ে কংগ্রেসের প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল খিদিরপুর থেকে শুরু হয়ে শেষ হওয়ার কথা রয়েছে ফ্যান্সি মার্কেটে। তুমি দেখতে পাচ্ছ একদিকে এই যে মিছিল, এই মিছিলে শুধুমাত্র তামান্না খাতুন, যার মৃত্যুর ঘটনা ঘটেছে বোমের আঘাতে, সেই তামান্না খাতুনের মৃত্যুর বিচার এবং আইন কলেজে যে গণধর্ষণ, এই দুই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা যারা রয়েছেন। কথা বলে নেব আজকের এই ঘটনা, দক্ষিণ কলকাতার ল কলেজের মতো একটি কলেজের ভেতরে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা, তার প্রতিবাদ, সেই কারণেই কি এই মিছিল আপনাদের? একদম তাই, আপনাদের বলছি এটা হচ্ছে কলকাতা পোর্ট বিধানসভায় এখানকার এমএলএ, এখানকার কলকাতার মেয়র ববি হাকিমের কেন্দ্র। ববি হাকিম নিজে বলেছে তিনি তাকে চেনেন না, কিন্তু আমরা জানি তিনি তৃণমূলের, তিনি কলেজের ইউনিট সভাপতি ছিলেন, কলেজের জিএস ছিলেন, এবং থাকার জন্যই তাকে কলেজে চাকরি করে দিয়েছে তৃণমূলের নেতারা। মনোজিৎ মিশ্রকে তৃণমূলের নেতারাই তাকে চাকরি করে দিয়েছেন কলেজে। তার জন্য মনোজিৎ মিশ্র আজকে কলেজে চাকরি করছেন। আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে। ভোটের সময় বলেছিলেন বাংলার মেয়েকে চায়, কিন্তু বাংলার মেয়ে আমাদের পশ্চিম বাংলার মহিলাদের চায় না। একেবারে সন্দীপ, এই মিছিল থেকে যেভাবে দোষীদের শাস্তির দাবি উঠছে সেভাবেই কিন্তু তৃণমূলকে নিশানা করা হচ্ছে কংগ্রেসের তরফে। ধন্যবাদ সন্দীপ। নন্দীগ্রামের সমবায় সমিতির ভোটে এবার জয়লাভ করলো বিজেপি। নন্দীগ্রামে কালীচরণপুর সমবায় সমিতির ভোটে জয় পেয়েছে বিজেপি, একেবারে দখল করে নিয়েছে বিজেপি। সমবায় সমিতির 12টি আসনের 12টিতেই জয় বিজেপি। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, 15ই জুন ভোট হওয়ার কথা ছিল এবং সেখানে ভোট হয়নি, তার প্রতিবাদে হাইকোর্টেও গিয়েছিল বিজেপি। একদম দেবস্মিতা, তুমি জানো যে এই সমবায় সমিতিতে গত 15 তারিখে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু আগের দিনই পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, সেই জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে বিজেপির তরফে হাইকোর্টে তারা আবেদন করে এবং হাইকোর্ট গত 17ই জুন নির্দেশ দেয় যে 3 সপ্তাহের মধ্যে এই সমবায় সমিতিতে ভোট করতে হবে। সেই হাইকোর্টের নির্দেশ মেনেই কিন্তু আজকে ভোট হয়। এবং তুমি জানো যে এই সমবায় সমিতিতে 12টি আসন রয়েছে। একটি আসনে বিজেপি আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে, আজকে 11টি আসনের ভোট হয় এবং দিনের শেষে যখন দেখা গেল ভোটের ফলাফল বেরোনোর পর, তখন দেখা গেল যে আজকে 11টি আসনে যে ভোট হয়েছিল সেখানে 11টি আসনেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে, অর্থাৎ 12টি আসনেই বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা কিন্তু জয়লাভ করলো। ধন্যবাদ বিটন। 14 তারিখে জানানো হলো আমাদের যে ভোটটা পোস্টপোন করে দেওয়া হয়েছে, তার কারণ হিসাবে দেখানো হলো যে সাফিসিয়েন্ট ফোর্স দিতে পারবে না বলে। আমরা হাইকোর্টে গেলাম, হাইকোর্টে 17 তারিখে অর্ডার হলো যে অর্ডারের দিন থেকে 21 দিনের মধ্যে ভোটটা করাতে হবে। তাই আজকে কোর্টের অর্ডারে ভোট হলো। আমরা 12টি আসনের প্রার্থী দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, 12-0-তে আমরা জয়লাভ করেছি। তৃণমূল কংগ্রেস পুলিশ দিয়ে ইলেকশনটা বন্ধ করেছিল, কিন্তু পুলিশদের ভোটে জিততে পারলো না, যুদ্ধে পরাজয় হয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামে অস্তিত্বহীন একটা রাজনৈতিক দল। এখনো পর্যন্ত 13টা সমবায় সমিতি নির্বাচন হয়েছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে, আমরা 9টিতে জয়লাভ করেছি। আবার 4 তারিখে একটা নির্বাচন আছে, জুলাইতে শ্রীপুর নির্বাচন আছে সমবায় সমিতি, আগাম ঘোষণা করছে, সেখানে 12-0-তে আমরা জয়লাভ।